পারমাণবিক সংকট নিয়ে 14 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে ইরান, রাশিয়া এবং চীনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করছেন। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতে দুই দেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের সঙ্গেই চীনের সুসম্পর্ক রয়েছে। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলাপ আলোচনায় যোগসূত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া। 2015 সালে ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান একটি যৌথ কর্মপরিকল্পনা চুক্তিতে পৌঁছেছিল। এর ফলে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। কিন্তু ট্রাম্পের প্রথম মেয়াদে 2018 সালে ওয়াশিংটন এই পরিকল্পনা থেকে বেরিয়ে আসে এবং ইরানও পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি থেকে সরে আসে। ইরান ওই চুক্তির আওতায় পরমাণু তৎপরতা কমানো এবং পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরিদর্শনের জন্য বেশি করে প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছিল। ট্রাম্প চুক্তি থেকে সরে এসে এটিকে ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে আখ্যায়িত করে বলেছিলেন, ইরান পারমাণবিক বোমা তৈরির সম্ভাব্য পথ বন্ধ করতে খুব কমই কাজ করেছে। চীন বলেছে তারা ইরানের বৈধ অধিকার রক্ষা এবং ইরানের পারমাণবিক চুক্তি দ্রুত পুনরায় চালু করার বিষয়ে সমর্থন করে। রাশিয়া এবং চীনের সঙ্গে বৈঠকে বসলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার খবর নিশ্চিত করার পরই তিনি কথা জানিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, এই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটি সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে। খামেনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালে এর প্রতিশোধ নেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদাতা এই সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্রে আগ্রহী নয়। গত শুক্রবার সম্প্রচারিত এক টেলিভিশন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে, সামরিকভাবে অথবা চুক্তি করে। এই দুটির মধ্যে একটি চুক্তি করা হবে। ইরানকে আঘাত করতে চান না বলেও জানান ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। ইরান দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। তবে তারা 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছে। এই পরিশুদ্ধতার মান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি উল্লেখ করে সতর্ক করেছে IAEA। পারমাণবিক অস্ত্র তৈরি করতে 90% পরিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।